নমস্কার, আমি স্টারব্লিস থেকে প্রিয়াঙ্কা বলছি। আজকে না আমি নিউমারোলজির একটা অন্য অ্যাসপেক্ট নিয়ে কথা বলতে চাই। অনেক ক্ষেত্রে আমি বলেছি যে বেবি নেম কিন্তু আমরা কারেকশন করি না, বেবি নেম আমরা ডিজাইন করি। তো বেবি নেম ডিজাইনিংটা কি এবং নেম কারেকশন এক্ষেত্রে কি কাজ করে, এটা একদম ছোট্ট করে বোঝানোর চেষ্টা করব। আমি জানি না আপনাদেরকে কতটা এনলাইটেন করতে পারবো, একটু চেষ্টা করছি, শুনুন। ধরুন আপনাদের আমি এরকম প্রচুর চার্ট রিডিং এ দেখেছি যে তার লাইফে প্রচুর প্রবলেম আসা উচিত চার্টে। ধরুন চার্টে আমি দেখছি যে তার 10টা প্রবলেম থাকা উচিত, কিন্তু নামের কম্পাউন্ড এত ভালো যে তার আমি অন্তত 4 থেকে 5টা প্রবলেম সে আমাকে বলছে যে না দিদি এই প্রবলেমটা তো ফেস করি না, এইটা তো আমার সাথে হয় না। তখন যখন আমি নামের ক্যালকুলেশন করে দেখি, নামের টোটালটা দেখি তাদের লাকি নাম্বারে আছে বা লাকি নেম কম্পাউন্ডে আছে, এটা ভীষণ ভীষণ হেল্পফুল। কারণ নাম যদি ভালো কম্পাউন্ডে হয় বা ভালো নাম্বারের কম্বিনেশনে হয়, তখন তার জীবনের অনেক সমস্যা কমে যায়। এবারে তাহলে তো আপনি বলবেন যে তাহলে যাদের নামের লাকি কম্পাউন্ড নেই, যাদের নামের মানে যার কম্পাউন্ড মানে যাদের নামের ভাইব মানে নামটা যাদের লাকি নাম্বারে আসছে না, তারা কি ভালো নেই? আমি বলছি না, ভালো নেই। কিরম ভালো নেই? তারা যদি 10টা ভালো থাকতে পারতো, তারা 7টা ভালো আছে বা 6টা ভালো আছে। আমি বেশি করেই আপনাদের তর্কের খাতিরে আমি বেশি করেই বলছি। এবং আমি দেখুন আবার বলছি, অকাল সায়েন্সে সবাই কিন্তু দিতে চায় না নিজেদের রিভিউ। তবুও আমাকে এরকম নিজের থেকে লোকে রিভিউ দিয়েছে যে নামের কম্পাউন্ড, নামের মানে বানান চেঞ্জ হওয়ার পরে তারা অনেক ভালো এফেক্ট পাচ্ছে। এবং আমি একটা জিনিস দেখেছি যে আমাদের এখানে তো এর প্রচলনটা কম, তাই অনেকেই ব্যাপারটা জানেন না। কিন্তু সেটার মানে এটা নয় যে জানেন না। আপনারা কিন্তু ইউটিউব বা গুগল সার্চ করলে দেখতে পাবেন যে নামের জন্য কত সেলিব্রিটি সেলিব্রিটি এই জন্য উচ্চারণ করছি কারণ সেলিব্রিটিদেরটা খুব ওপেনলি দেখা যায়। বাকি ধরুন পার্সোনালি কেউ চেঞ্জ করছে, সে তো সেটা ওপেনলি দেয় না। আপনি দেখুন বড় বড় সেলিব্রিটিরা তাদের নাম চেঞ্জ করেছে। আমি একজনের উদাহরণ দিচ্ছি, তৃপ্তি ডিমরি, যে বুলবুল, কোয়ালা এরকম ভালো ভালো সিনেমা করেছে, যেখানে তার সাইকোলজিক্যাল থ্রিলার থেকে শুরু করে দুর্দান্ত দুর্দান্ত অ্যাক্টিং ছিল। কিন্তু তত লোকে তাকে চিনতো না। যখন তৃপ্তি ডিমরি তার নিজের নামে একটা এক্সট্রা আই লাগালো, তারপরে অ্যানিমাল থেকে সে নাকি ন্যাশনাল হার্টথ্রব হয়ে গেল। তো এরকমই রাজকুমার রাও, আপনারা দেখবেন রাজকুমার রাওয়ের আগে নামটা ছিল একটা এম, এখন রাজকুমার রাওয়ের নামের মধ্যে 2টো এম আছে। তো রাজকুমার রাও আগে কতগুলো কাজ করেছে, কি করেছে, বা এখন কত কাজ করছেন, সেটাও এগুলো কি, এগুলো তো ওপেন ফ্যাক্ট দেখতে পাবেন। সুনীল শেট্টি, অজয় দেবগন, দেবগনে GAN নেই। তো এগুলো হচ্ছে, আমি সেলিব্রিটিদের উদাহরণ দিলাম। এবার আমি যে উদাহরণটা দেবো বেবি নেম ডিজাইনিং, এইটা একদম অন্য একটা অ্যাসপেক্টে কথা বলছি। সেটা হলো সবসময় নামের কম্পাউন্ডেই যে মানুষের ভালো হবে যেমন সেটা নয়। আমি এটাও বলে রাখি যে যদি ধরুন আপনার বাচ্চার নামে কম্পাউন্ডটা আপনি ভালো দিলেন কিন্তু সাউন্ড ভাইব্রেশনটা ভালো দিলেন না, কিরকম? ধরুন যাদের নামটা ছেলে মেয়ে ইরেসপেক্টিভ দুজনের কথা বলছি, সু দিয়ে হয়, পুরো জীবনটায় তাদের স্ট্রাগল থাকে। ভালো কম্পাউন্ড কিন্তু স্ট্রাগল থাকে। সুস্মিতা, শুভ্র, সুনিতা, তবু সুনিতা কম, কারণ হ মানে এইচ এর উচ্চারণটা কম। আদারওয়াইজ যাদের স উচ্চারণ সু, তারা অনেক বেশি স্ট্রাগল ফেস করে। এবার আপনি বলবেন যে তাহলে কি আমি আমার নামটাকে এখন শুভঙ্কর থেকে কি দীপঙ্কর করে ফেলবো? না, সেটাও করা যাবে না। আপনাদের এই 30 বছর, 25 বছর, 40 বছর বয়সে এসে অন্য ভাইব্রেশন, সাউন্ড ভাইব্রেশন খারাপ হলে নাম চেঞ্জ করা যাবে না। কিন্তু যে বাচ্চাটা জন্মেছে, যার নামটার এখন, যার বয়স 3 বছর, 4 বছর, 6 বছর, যার জাস্ট আধার কার্ডে এখনো নামটা ওঠেনি, তাদের কিন্তু চেঞ্জ করা যাবে। যে বাচ্চাটার নেম ডিজাইনিং এখনো হয়নি, বা যে বাচ্চাটার নামটা জাস্ট মানে আপনারা হয়তো শুধু আধার কার্ডেই আছে, এখনো সে একটা বড় পরীক্ষা দেয়নি, তার নামটা কিন্তু ভালোভাবে ডিজাইন করা যাবে। তো এবার ব্যাপার, আরো একটা ব্যাপার বলি। ধরুন অনের ভাইব্রেশন, অন মানে সোনি, অন আছে, লাক্সের অন, তারপরে ধরুন ভিডিওকন, অন। অনের ভাইব্রেশন কোম্পানি নেমের জন্য দুর্দান্ত ভালো। খুব কম দেখবেন যে অনওয়ালা মানে মিডলে O আর N আছে এই নাম দেওয়া কোম্পানি খুব একটা উঠে যায় না বা ভীষণ নাম করে, ওয়ার্ল্ড ওয়াইড সাকসেস।
কিন্তু যদি কোনো মানুষের নামে অনের ভাইব্রেশন থাকে, তার কিন্তু প্রচন্ড রিলেশনশিপ প্রবলেম থাকে। যেমন ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, ধরুন ডোনা, সোনিয়া, এই যে অনের ভাইব্রেশন যাদের থাকে। এবারে আবার বলছি, এখানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। তার নামটার কম্পাউন্ড তার বার্থ চার্টের সাথে অ্যালাইন্ড কিনা, বা তার জন্ম তারিখটা তার জন্য কম বেশি হতে পারে। তার জন্য সে হয়তো রিলেশনশিপ প্রবলেম, যদি কারোর বার্থ চার্টের নাম্বারের সাথে তার নাম্বারটা যদি অ্যান্টি নাম্বার না হয়, সেক্ষেত্রে হয়তো সে 50% প্রবলেম ফেস করছে না, আবার 50% প্রবলেম ফেস করছে। আবার যাদেরটা এনিমি নাম্বারে আছে, তারা হয়তো অনেক বেশি ফেস করছে, 80% প্রবলেম ফেস করছে। তো নামের কম্পাউন্ড নাম্বার, তার সাথে সাউন্ড ভাইব্রেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। শুধু আপনি ভাবছেন নামটাকে কারেকশন করে নিচ্ছেন, সেটা আর যদি একটা মানুষ ভাইব্রেশন সমেত, সাউন্ড ভাইব্রেশন, নেম কম্পাউন্ড এবং বার্থ চার্টের সাথে অ্যালাইন করে, মানে যেটা লাকি নাম্বার সেই অনুযায়ী যদি নামের টোটাল হয়, তার নামের যে এফেক্ট, সেটা অনেক অনেক বেটার এফেক্ট হয়। আর একটা ছোট্ট উদাহরণ দিই, ডি দিয়ে যদি কারোর নাম থাকে, মানে শুধু ডি নয় কিন্তু, কারণ নামের মধ্যে যদি ডিআই শব্দ থাকে, মানে ডিআই ভাইব্রেশন থাকে, তার ভীষণ কেরিয়ারের সমস্যা থাকে। যেমন আমি একটা উদাহরণ দিই, ইন্ডিয়ার নামটাতে ডিআই ভাইব্রেশন আছে, দীপঙ্কর নামে ডিআই ভাইব্রেশন আছে। তো এদের কি হয়, এরা সাকসেসফুল তো হয়, কিন্তু স্ট্রাগল প্রচুর থাকে, টাকা পয়সা সংক্রান্ত সমস্যা প্রচুর থাকে। এবার এই যে কথাগুলো আমি বলছি, এই এই নামের মানুষগুলো কি এখন তাদের নামকে চেঞ্জ করে ফেলবে? সেটা তো সম্ভব না। এখন ইউএনএ 3-4 বছর আগে আমাদের ইন্ডিয়ার নামটাকে ভারত করার জন্য প্রপোজ করা হয়েছে, আজও সেটা করা যায়নি। এতটাই কঠিন এই প্রসেসগুলো, আমি সেটা বলছি না। আর এই ধরুন 30-40 বছর বয়সে এসে কেউ নিজের নাম নতুন করে বললে কেউ সেই নামে তাকে ডাকবেও না। কিন্তু বাচ্চাদের নামটা তো আপনারা এটা চেঞ্জ করতে পারেন। যদি আপনি জানছেন যে আপনার বাচ্চার এই নামে স্ট্রাগল থাকবে, তো আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন যে সেই স্ট্রাগলটা যেন তার না থাকে, যাতে সেই স্ট্রাগলটা আপনি, এটা নিশ্চয়ই। এবার আরো এখানে একটা কথা, এটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো বিশ্বাসে মিলায় বস্তু। এগুলো বিশ্বাসেরও ব্যাপার আছে। আমরা কেউ ঈশ্বরকে চোখে দেখিনি, কিন্তু ঈশ্বর আছেন বিশ্বাস করেই যেমন করি, তেমন নিউমারোলজিও তাই। এবার এই জায়গায় শুধু বিশ্বাস করে আপনি কেন করবেন? সেখানে অফকোর্স আপনার যদি অবিশ্বাস থাকে, আমি আমার 2-3 জন পার্সোনাল ক্লায়েন্টের যাদের নাম ডিজাইন করেছি, মানে তাদের নাম চেঞ্জ করে দিয়েছি, তাদের থেকে লাস্ট 6 মাসের তারা কি এফেক্ট পেয়েছে পার্সোনালি কথা বলে জানতে পারেন। সেটা আমি অবশ্যই অনলাইনে মেনশন করতে পারি না, কারণ এটা তো সবাই চাইবে না। কিন্তু এটুকু আমি কথা দিতে পারি যে যদি বাচ্চাদের নাম আপনারা পজিটিভ নাম কম্পাউন্ড, পজিটিভ নেম ভাইব্রেশন এবং পজিটিভ নাম্বার, মানে লাকি নাম্বারটা যদি তার সাথে অ্যালাইন করা থাকে, তার লাইফের অনেক সমস্যা, অনেক অসুখ, ক্যারিয়ার রিলেটেড প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, মানি প্রবলেম কম হবে, অনেক কম হবে। আর এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এর এফেক্ট আপনারা 6 মাসের মধ্যে দেখতে পাবেন। তবে বাচ্চাদের ক্ষেত্রে তো দেখতে পাবেন না, কারণ বাচ্চাদের অতটা প্রবলেম হয় না। যদি বড়রা কেউ, আমার যে 2-3 জন ক্লায়েন্ট যারা পুরো নেম ডিজাইন নতুন করে করেছে, তাদের সাথে কথা বললে আপনারা জানতে পারবেন যে সত্যি অনেক প্রবলেম কমে যায়। এখন দেখুন, 30 বছর বয়সে এসে সব প্রবলেম আর নতুন করে ঠিক হওয়া সম্ভব নয়, কিন্তু 50%ও যদি কমে, সেটাও কিন্তু অনেক রিলিফ। যদি, জানি না বোঝাতে পারলাম কিনা, সবাই যদি বুঝে থাকেন অবশ্যই জানাবেন, না বুঝলে সেটাও আমি চেষ্টা করব আমার মতো করে বোঝানোর। ভালো থাকবেন নিশ্চয়ই, আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন।